এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ওরে খুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি যুবক ভাইরে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবগো, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তুমিও জানো আমিও জানি, কিন্তু ভাই রে কবর বড় কঠিন। ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়ো না ভাই, তুমি সাপের বিশাল ভয় রে বাবা। একটা ঘরের ভিতরে যদি সাপ প্রবেশ করে দেয়, ওই সাপটা একটা বড় ঘরে যদি আপনার ঘরে যদি সাপ প্রবেশ করে, আপনার সারা রাত্রি ঘুম হবে না ভাই। যতক্ষণ পর্যন্ত আপনি সাপটাকে না মারবেন, যতক্ষণ পর্যন্ত সাপটাকে বাড়ি থেকে বাইরে না করে দিবেন, ততক্ষণ আপনার চোখে ঘুম আসবে না। এরে মুসলমান, যদি ওই সাপের তাড়নায় একটু দৌড়াদৌড়িও করতে পারবা, ঘরটা অনেক বড়, কিন্তু আব্বা জান গো কবরটা কত বড় আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। কত মানুষের জানাজায় গেলেন, কত মানুষকে কবরে নামালেন, কত মানুষের জন্য কবরটা দেখতে পেলেন। ও মুসলমান, সেখানে আপনার জন্য ৭৭ থেকে ৯৯টা পর্যন্ত সাপ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে। কোথায় পালাবেন যুবক ভাইয়েরা আমার? আজ রক্তের বাহাদুরি করে যদি এখান থেকে যুবক তোমরা উঠেও চলে যাও, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ তোমাকে একটা থাপ্পড় মেরে তোমাকে বসাবে না। কিন্তু যুবক রে, আমার আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে।
এ যুবক, ওরা আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দারে তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দারে তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা বেশি। ওই শক্তিশালী চৌপায়া জানোয়ার গুলা আমি তোদের জন্য গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ওরে যুবক ভাই, তুমি কি মরবা না রে যুবক? তোমার কি মরণ হবে না নাকি? একটা বার দিলটা নরম করে দাও, এদিকে ওদিকে তাকানো বন্ধ করে দাও। ও মুসলমান যুবকেরা, একটু দিলখানা নরম করে দাও রে যুবক। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। ও আল্লাহর গোলামেরা, ফিরে সবাই আমার আল্লাহ গভীর রাত্রিতে বাবা সর্বনিম্ন আসমানে আগমন করে বলে, ওরে বান্দা গুনাহ করেছিস, ওরে বান্দা আমি তোর রব, আমি তোর সৃষ্টিকর্তা, আয় আয় এই গভীর রাত্রিতে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা গো, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম সাত্তার, আমার আল্লাহর নাম গাফফার। এর যুবক কত বেঈমানি করবা, কত নাফরমানি করবা। আমার আল্লাহ বলে বান্দারে ফজরের নামাজ পড়িস নাই, তোর রুজি আমি বন্ধ করে দিই নাই। ফজরের নামাজ তুই পড়লি না, তারপরে তোর রুজি আমি বন্ধ করি নাই রে বান্দা। ওরে বান্দা, জুমার নামাজ পড়লি না, তোর রুজি আমি বন্ধ করে দিই নাই। কিন্তু আমি আল্লাহ যাকে ধরি আমি তাকে ছাড়ি না। আল্লাহ ছাড়ি দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করেছে রে যুবক। নমরুদ তোমার আমার চাইতে বড় মস্তান, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আমার আল্লাহ মশা দিয়া সাইজ করে দিয়েছে। ওরে মুসলমান, তুমি ভাবছো আমার শরীরে রক্ত আছে, তোমার বাহাদুরি চলছে। ওরে ভাই, আমার আল্লাহ যদি পিঁপড়াকে হুকুম করে দেয়